বেকার টাকা আমি তো আমাকে স্বাভাবিক বেকার থেকে মানুষের 4-5 মাস থাকতে হবে, অস্বস্তি লাগে আর কি। 4-5 মাস থাকতে হবে আমাকে। কারণ পানি না গেলে দেশে তো পানি এখন, হ্যাঁ, পানি না গেলে তো কিছু হবে না। ওইদিকে কাজ হইতে হবে তো গিয়া গিয়া কাজ না হইলে তো আপনি বই গিয়েও তো লাভ নাই। এটা তো স্বাভাবিক। অত ওইসব বুঝতেছে না বাচ্চারা যদি ইএমআই করে কি করবে? কিছু ওয়েট করতে হবে। ওইটা করে আর কিছু পারি। বাড়ি বিক্রি করে দিতে পারি, কিন্তু বাড়ি বিক্রি করে দিলে 5 কোটি টাকার বাড়ি 4 কোটি টাকা বিক্রি করতে হবে আমাকে। হুম 5 কোটি টাকার বাড়ি ওইটা হুম 4 কোটি টাকা বিক্রি করতে হবে। আমি চাইতেছি না, কারণ এইসব একটা জায়গা জীবনে খুবই কঠিন মিলানো। এটা ছেলে গাড়ি নিয়ে কোথায় গেছে? ছেলে না মেয়ে, বড় মেয়ে লেফটেন্যান্ট, হ্যাঁ বড় মেয়ে নিয়ে গেছে রে ভাই। হ্যাঁ। আজকে তাদের ওর চাচাতো ভাই, ওই দামদের চাচাতো ভাই জামাই হ্যাঁ। চাচাতো ভাইয়ের কালকে বিয়া, ও, বিয়ার মার্কেটিংয়ে গেছে মনে হয় কত। আচ্ছা। এই হলো ঘটনা। গাড়ি নিয়ে মার্কেটিং করতেছে ওরা, মার্কেটিং করে বাসা নিছে। কালকে বউ নিয়ে উঠবে ওইখানে, হ্যাঁ? বাসা নিচে বউ নিয়ে উঠবে তো বাসায় তো কাজ আছে না, কার? ফার্নিচার টার্নিচার। ওই ছেলে আপনার ভাতিজা? আমার বাতিজা না, আমার জামাই চাচাতো ভাই, ওই জিওর বাইশটা, সাধারণ মিয়ার? রাজান মিয়ার বাইশ ছেলে, বাইশটা। আচ্ছা। তো ওর ওইসব ফার্নিচার টার্নিচার কি মুভ টুভ করতেছে গাড়ি নিয়ে। এটাই হলো ঘটনা। আমার বের লোকে দেখা হয় নাই? না, বিয়ে কালকে দেখা হয়েছিল মসজিদে, হাই হলো এতটুকু। কি বাইদুল মানে বুঝলো? দেশে ছিল তো অনেকদিন। এতটুকুই, হ্যাঁ এতটুকুই। আই এলোর পরে যত এরপরে আর তোমাদের সাথে যাওয়া দরকার না। কালকে বিয়ে আছে 22 তারিখ, আমাকে দাওয়াত দিচ্ছে, আমি যাবো কিনা চিন্তা করতেছি। গেলেই তো 500 টাকা লস। আর ওদের ওই সময় আমি ভালো পাই না, ওরা সেলফিশ সবটা। আঙ্গিগুলো কি করতেছে দেখো। কি করতেছে? সিগন্যাল দিছি তারপরেই দেখো সিগন্যাল দিলে আপনি দেখতে হবে। আরে ভাই আমি তো দেখছি আমার Close. ইনফরমেশন আছে না, তারপরেই তো হরন বাজাইতেছি, কি করবেন? Close. আমার ক্লোজ না, আমার এখানে ইয়ে আছে না, ব্লাইন্ড স্পট মনিটর তো দেখায় নাই, এই জন্যই তো আমি সিগন্যাল দিছি। দেখাইছে আপনি খেয়াল করুন। যাই হোক, ওই ঘরে লেফটেন্যান্ট ও আমি তো যাবো ইয়াতে, ওরানে কেন ঢুকতেছি শালা? অর্ডারে ঢুকে যেতে পারে। আচ্ছা ওরানে ওই যে ইয়াদি রিমোটের এখানে যাবো আর কি। খেয়াল করিনি। ওরা সেলফিশ সবটাই। আপনার ব্যাগের সুবিধা পাতি দিলাম, সুবিধা মসজিদ একটা নিয়ে যা করতেছে। কিছু করার নাই রে ভাই, নেটের সুবিধা। না ভাই আমার ঘর নিয়ে স্টেট জানা মসজিদ নিয়ে যদি আপনি ধান্দাবাজি করেন, এটা জবাব দিতে হবে না। মানুষেরটা খাইছেন, একজনের হক হে আপনারা মাফও করে দিতে পারবে। যে মৃত্যুর আগে যদি বলেন যে ভাই আমি তোমার হক খাই ফেলাইছি, দিতে পারি নাই, আমার মাফ করে দাও, কিন্তু আল্লাহর ঘর মসজিদ, এটা তো আপনার মাফ করে কেউ নিতেছি, আমি লেফট দিতে পারছি, এখানে তো আপনারা কেউ মাফ করবে না, বুঝলেন নাই?
বুঝতে হবে। এখন অনেকে তো এটা বুঝে না। আমি যে বলো যেমন ধরেন এই যে মসজিদের চারিদিকে বাউন্ডারি করছে না, গ্রিল, বাইতুল মানে খরচ হয়েছে 50,000, গ্রিল বানাইছে 80,000। এবং যে কাজটা করছে আমাদের পরিচিত লোক আর কি, এইসব আগে আছে আর কি। ওইগুলো কোন ব্যাপার না, তারা তো ওইগুলো করে 2-3টা বাড়ির মালিক। হ্যাঁ, তারপর ওই মসজিদের যে ইমাম আছে কামরুজ্জামান, কিচ্ছুই ছিল না, এখন 3টা না 4টা টাউন হাউসের মালিক। এখান থেকে ঢুকবো? ওই ঢুকবেন আপনি। আপনি ফার্মেসিতে কোথায় যেতেন, কি করতেছেন আপনি? কি এতদিন ধরে রাস্তা শিখেন নাই? না না, একবার দুবার গেছি, রাত্রেবেলা এগুলো খেয়াল থাকে না। রেগুলার গেলে না আপনি একটা রাস্তা চিনবেন, 6 মাসে 9 মাসে একবার গেলে ওই রাস্তা ইয়ে করবে। মেইন রোডগুলো তো চিনি, ওই বাইরে রোডে সমস্যা হয়ে যায়। এখানে নিব না না না, স্টেজ যাইতে থাকেন। ফার্মেসিতে গিয়ে আপনি ঢুকতে হবে। এটা তো ফার্মেসি নিয়ে যাবে। এই যে সামনে ফার্মেসি পাবেন না, ওই সামনে গিয়ে জিওতে স্টপ সাইনে গিয়ে রাইট নেবেন। এখন ওই বাইতুল, ওই যে ইকবালের অন্য রাইট নেবেন। হ্যাঁ, ইকবালের ওইখানে আপনার বাক্সটা নিয়ে বসাই দিয়েছিল একটা, হ্যাঁ, এটা ওইখানে মসজিদের নাম দিয়ে ইয়া উঠায়। বুঝলেন ভাই? এখন ইকবালের পাশে হলো যে কি সুন্নাতুল জামাত, এরা কিন্তু এগুলোতে নাই। না না, এগুলো তো ওই ব্যাটারে কিছু দিয়ে হয়তো তা হইতে পারে, বলা যাবে না। ওইখানে রাইট ফার্মেসি। জান না, এটা রাইট নিতে ওই সামনে সিগন্যাল লেফট। ওদের পেশাই হইলো ওটা, হ্যাঁ, ওদের পেশাটাই হইলো ওইটা ধান্দাবাজি করা। দেখেন না, একটা যে ইয়াতে করছে আপনাদের ওই যে এই আমিদিন মসজিদ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা পুরো মসজিদে করে ফেলছে তার নামে। তার বউ, তার নামও না, তার বউয়ের নামে, মসজিদে তার বউয়ের নামে। এটা এইসবগুলো করিয়ে তো ধরেন মানুষ ক্ষতি করতেছে। কি করতে করতে নিজের ক্ষতি হচ্ছে না, আপনি একটা জিনিস ধরেন ইয়া করবেন কি তার নিজের ক্ষতি কি, তার তো লাভ। সে তো দুনিয়ার বাড়িতে তো লাভ, আখেরাতে তো ক্ষতি হইতেছে। আখেরাতে দূর রাখেন, ওইটা ওরা আখেরাতে চিন্তা করে। আখেরাত তো চিন্তা করে না। সোজা যাবো, হ্যাঁ? ওদের কি আখেরাত, ওরা ওইসব চিন্তা করে, ওইখানে রাইট। ও ভবিষ্যতে আপনি আমি হয়তো দেখবো না, এই জায়গাটা সে টাউন হাউস বানাবে, কে? এই মসজিদটা। মসজিদের ওখানে টাউন হাউস বানাবে তো? ও টাউন, কারণ ও তো ওর বোন নামে তো, বউ ডিভোর্স করবে একদিন তাকে। আচ্ছা, সে বলবে আমাকে, বউ আমাকে ডিভোর্স করে বউ নিয়ে গেছে, আপনি কি করবেন? সেটা কিচেন বসছে, এগুলো এইভাবে ধান্দাবাজি। ওইটা তাহলে আপনি বলতেছেন যে ওই আমাজনে নিয়ে নিচ্ছে, হ্যাঁ? ও এটা এত বড় বিল্ডিং এটা। আমার জন্য। এটা তো আগে অ্যাপার্টমেন্ট বানানোর কথা ছিল, ওইটা হবে না। হ্যাঁ, আর হবে না। ভাড়া পেলে আর অ্যাপার্টমেন্ট, হ্যাঁ, যদি ভালো একটা এখান থেকে ভাড়া আসে তাহলে অ্যাপার্টমেন্ট বানানোর তো দরকার নাই। না না, হ্যালো, নিচে হ্যাঁ, আস্তা পাশে নিচে আসাম কি আমার বাসায় গেছে কিনা? আসনাপ না আস্তা আসাম আমার সাথে আছে। আসাম আসছে? আসনাপ এসছে।
আপনারা আমার সাথে আছেন আচ্ছা ওকে খুদা হাফেজ আনন্দ ভাই ওকে ভাই, থ্যাংক ইউ ভাই, ওকে থ্যাংক খুদা ইউ। হাফেজ